হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি ফটো এডিটিং করতে পারেন অ্যাডোবি ফটোশপ 2017-এর মাধ্যমে। এটি খুবই সিম্পলভাবে কিছু ইফেক্ট ব্যবহার করে খুবই চমৎকারভাবে আপনি এই ফটো এডিট করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, আপনাকে একটি ছবি চুজ করতে হবে, যে ছবিটি আপনি এডিট করতে চাচ্ছেন। তো ছবিটি আমি চুজ করে ফেললাম। আমি আজকে এই ছবিটি আমি এডিট করব। তো এডিট করার জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করব সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2017। তো আমি জাস্ট সিম্পলি অ্যাডোবি ফটোশপ সিসি 2017 যে অ্যাপটি রয়েছে এই সফটওয়্যারটি আমি ওপেন করে নিলাম। অ্যান্ড আপনাকে এখন যেটি করতে হবে, আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখান থেকে ওপেন করতে হবে। তো আমি জাস্ট ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম অ্যান্ড একটি পপ আপ বক্স উইন্ডো চালু হয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি সিম্পলি আপনার যে ছবিটি রয়েছে, পছন্দের ছবিটি, এই ছবিটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট আমার ছবিটি এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ছবিটি রয়েছে এটি কিন্তু চলে এসেছে। তো এখন যেটি করতে হবে, আপনাকে সেই ছবিটি ফিল্টারে যাবেন, নিট কালেকশন যাবেন। আচ্ছা, যাই হোক, এইটা করার আগে আমি একটু একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি ছবিটিকে একটু সাইজ কমিয়ে নিতে চাই। যে কারণ ইমেজ থেকে ইমেজ সাইজ এখান থেকে আমি হচ্ছে রেজলিউশন 72 আছে। আচ্ছা, আপাতত 72ই রাখছি। আচ্ছা থাক, রেজলিউশন এরকমই থাক। তো আমি ফিল্টার থেকে নিট কালেকশনে যাব অ্যান্ড হচ্ছে কালার ইফেক্ট প্রো, এটাতে চাপ দিই। একটু লোডিং হবে যেহেতু একটি বাড়ি সফটওয়্যার, সো ইফেক্টগুলো একটু নেটলি কাজ করতে পারে। আপনারা দেখতে পারলেন এটা কিন্তু অলরেডি আপনার হচ্ছে ছবিটি চলে এসেছে এইখানে। তো আমি জাস্ট এখান থেকে এক একটা কালার আমি এখান থেকে চুজ করবো। ইফেক্টগুলো রয়েছে, ইফেক্টগুলো আমি এখান থেকে দিয়ে দেখবো যে কোনটা আসলে আমাদের জন্য বেস্ট হয়। তো একটা একটা করে আমি দিচ্ছি। কালার রাইস রয়েছে, কন্টেনার কালার রেঞ্জ, এটা আমরা ইউজ করতে পারি কারণ এখানে আমাদের ছবিটিকে একটু ডার্ক মোডে ছিল, এটাকে অনেক লেন্থলি ব্রাইট করে দিয়েছে। তো এখান থেকে আমি জাস্ট একটু ব্রাইট কমিয়ে বাড়িয়ে নিচ্ছি অ্যান্ড কালার কন্ট্রাস্ট একটু করে নিলাম, শ্যাডো, ওকে, একটু কালার হালকাভাবে দিয়ে নিচ্ছি। দেন ছবিটি মোটামুটি ভালো লাগতেছে, দেন ওকে। তো এটা ওকে করার সাথে সাথে এটার যে একটি মানে সেভ প্রসেসিং এটা শুরু হয়ে গেছে। তো পেপারিং ইমেজ যেটা ছিল এগুলো সব প্রসেসিং হচ্ছে। দেন ফাইনালি এটা সেভ হচ্ছে। এখানে সব সিম্পলি ছবিটি সেভ হয়ে গেল। তো আমরা এখানে আরও কিছু ইফেক্ট ইউজ করব, তো যে কারণে আমি ফিল্টারে গেলাম অ্যান্ড হচ্ছে নিক কালেকশন, অ্যাডোবি আফটার ইফেক্ট প্রো, এটাতে চাপ দিলাম। হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি যেটি করব, কন্টেন্টসট আছে, আরও বেশ কিছু ইফেক্ট রয়েছে, আমি সবগুলো এখান থেকে একটু ট্রাই করব যে কোনটা অ্যাকচুয়ালি ছবির জন্য বেস্ট। এখানে অনেক ইফেক্ট রয়েছে, তো আপনারা একটা একটা ইউজ করতে পারেন। তো আমি দেখছি, যেটি ভালো লাগবে আমি সেই ইফেক্টগুলোই এখান থেকে ইউজ করবো। That's a great. আসলে এগুলো ভালো লাগতেছে না আমার কাছে। তো আমি যে ইফেক্টটা ভালো লাগবে আমি সেই ইফেক্টটা এখান থেকে ইউজ করবো। আপনারা চাইলে সবগুলো ইফেক্টই এখান থেকে একটা একটা করে দিয়ে ট্রাই করতে পারেন, যেটি ভালো লাগবে সেই ইফেক্টটি আপনি এখান থেকে ইউজ করবেন, জাস্ট সিম্পলি। এখান থেকে একটু যদি কালার দিই, দেখি এটা থেকে এটাও ভালো লাগতেছে, তো আমি এটা ওকে করে দিলাম। লোডিং হচ্ছে অ্যান্ড ফাইনালি এটা সেভ হচ্ছে।
এটা ইমেজটা সেভিং ইমেজ, এটা প্রসেসিংয়ের পর ইমেজটা যে ইফেক্টটি রয়েছে সেই ইফেক্টটি এখানে চলে আসলো। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করবো, এখান থেকে জাস্ট সিম্পলি এটা সেভেসে ক্লিক করবো। এখান থেকে জেপিইজি যে ফরম্যাটটি রয়েছে এইখানে আমি একটি সেই ফরম্যাটটি সিলেক্ট করে এখানে একটি নাম দিব। তো নাম দিলাম সাপোজ, এন্টার করে ওকে করে দিলাম। ওকে, ব্যাস এটা সেভ হয়ে গিয়েছে। তো এখন আমি যেটি করব, আমার যে এই ছবিটি রয়েছে এই ছবিটিকে এখন আমি অ্যাডোবি ফটোশপ 7.0 যেটি রয়েছে এইটার মাধ্যমে একটু ইফেক্ট করে নিব। তো আমি জাস্ট অ্যাডোবি ফটোশপ 7.0 যেটি রয়েছে এইটা ওপেন করে নিলাম। তো এখানে চলে আসছে। তো এখান থেকে জাস্ট ফিল্টারে চাপ দেবো। ফিল্টারে চাপ দেওয়ার পর ডিসিই টুলস এই যে অপশনটি রয়েছে এই অপশনটি আমাদের ইউজ করতে হবে। তো জাস্ট এখান থেকে অটো অ্যানাদার এইটাতে চাপ দিলাম, দেন ইউজ। এখান থেকে আমি যে কোনো একটু কালার রেঞ্জ কমিয়ে বাড়িয়ে নিতে পারি, দেন অ্যাপ্লাই। এটি একটু লোডিং হচ্ছে কারণ এটি অনেক একটু লেন্দি প্রসেস। হ্যাঁ, হয়ে গিয়েছে। তো এখন আমি যেটি করবো, আমার যে ছবির একটু কালো কালো যে ফেসে একটু ব্যাপার রয়েছে এই ছবিটা আমি ক্লিয়ার করবো। তো এই ক্লিয়ার করার জন্য আমি যে টুলসটি ব্যবহার করবো সেটি হচ্ছে কোন স্ট্যাম্প টুলস। এই টুলটি দিয়ে আমি ফেসটিকে একটু ক্লিয়ার করে নেব। ওকে, প্রত্যেকটাই একটু হালকা হালকা করে দিয়ে এটা ক্লিয়ার করে নিচ্ছি। দেন যেটা করবো, একটু কালো ব্রাইট করে দেবো চুলগুলোকে। অ্যান্ড ফাইনালি এটাকে আমি ফিল্টার থেকে ডিসি টুলস অ্যান্ড হচ্ছে প্রোটেক্ট স্ক্রিন ক্লিনার এটাতে চাপ দেবো। এটাতে চাপ দেওয়ার পর অ্যাপ্লাইতে চাপ দেবো, যে কারণে আমার যে স্ক্রিনটি রয়েছে এটি আর ক্লিন হয়ে যাবে। হয়ে গেছে। ওকে, এখন আমি হালকা যদি ক্রপ করে নিই ছবিটিকে, হ্যাঁ মোটামুটি ভালো লাগছে। এবার আমি ছবিটিকে সেভেসে চাপ দিয়ে ছবিটি সেভ করে নিই। ছবিটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা ছবিটির পার্থক্য আমরা নিজেরাই দেখে নিই। আগে দেখতেই পাচ্ছেন, আগে ছিল এমন, এখন হয়েছে এমন, মানে জাস্ট অনেক ডিপলি কিন্তু একটা চেঞ্জ হয়েছে। জাস্ট সিম্পলি কিছু কাজ করে আমি খুবই সুন্দর একটি ফটো এডিট করতে পারলাম। এভাবে আপনারা চাইলে খুব সহজে একটি ছবি এডিট করে নিতে পারেন। তো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সাথে আরেকটি কাজ করে নিতে পারেন, ছবিটিকে আরেকটু ফটোশপে আপনি ডিজাইন করার জন্য, আই থিঙ্ক একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য জাস্ট এখান থেকে হচ্ছে একটু কালো করে দেবেন। ইটগুলোকে একটু সিলেক্ট করতে পারলে ভালো। আমি ইটগুলোকে সিলেক্ট করছি। একটু লাল করে দিচ্ছি। এখন কিন্তু আগের থেকেই মোটামুটি অনেকটাই ভালো লাগছে। একটু যদি ছবি কালার রেঞ্জটা একটু কমিয়ে বাড়িয়ে দিই, একটু বেশি হয়ে গিয়েছে। কিছুটা হলেও লাল যে ভাব ছিল এটা চলে গিয়েছে, এখন মোটামুটি ঠিক আছে। এইভাবে চাইলে আপনারা খুব সহজে একটি ফটো এডিট করে নিতে পারেন। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো আরেকটি ফটো এডিট কীভাবে করতে হয়, এমনকি খুবই সুন্দর করে সিম্পলভাবে এরকম সুন্দর সুন্দর ফটো এডিট করে নেওয়া যায়। এমনকি রেজুলেশন ঠিক রেখে, ছবি কিন্তু মোটামুটি রেজুলেশন আমাদের যেটি রয়েছে এটি কিন্তু যথেষ্ট পরিমাণ ঠিক আছে। তো এইভাবে রেজুলেশন ঠিক রেখে কীভাবে একটি সিম্পল ফটো এডিট করা যায়, তো সেই ব্যাপারে আমরা কথা বলবো নেক্সট ভিডিও। তো অবশ্যই
ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।